কিসের টানা হাঁচড়া? সামনেই তো রয়েছে, জিজ্ঞেস করুন না। যত বলি ওসব নিত্য পূজা টুজার কাজ আমার হাতে সইছে না। ও তোরা অন্য কাউকে ধরে বেঁধে করিয়ে নেগে যা। কে কার কথা শোনে? ওরা সেই আমায় বৈধি পূজার মধ্যেই আটকে রাখবে। এ কথা কেন বলছো মামা? বৈধি পুজোর কাজ তো আমি নিয়েইছি। শোনো বাপু, তুমি তো জানো তোমাকে চিকিৎসা করবার জন্যে মথুরানাথ বাবু আমাকে ডেকেছেন। এর আগে তোমার দাদা রামকুমার চাটুর্য মশাইকেও আমি চিকিৎসা করেছিলাম। তা তার ছিল ইহরোগ। তোমার তো বাবু কোনো হদিশে আমি খুঁজে পাচ্ছি না। নিত্য পুজো করতে গেলে গায়ে জ্বালা ধরবে, এ কেমন ধারা কথা? পুজো করা তো তোমার কাজ। আগে না, আমার কাজ ভগবানকে ডাকার। আমি গোড়াতেই বলেছিলুম ওসব নিয়মের গেরোতে আমায় বেঁধে রেখো না। ওসব কথা রাখো, আমি তোমার ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি, পথ্যও ঠিক করে দিচ্ছি। এর বাইরে তুমি দিনে 3 বেলা মিশ্রিত জল সেবন করবে, তারপর দেখবো তোমার গায়ের জ্বালা কোথায় থাকে। মা, মারে, শুনছিস তুই কবিরাজ মশাই কি বলছেন? 3 বেলা মিশ্রিত জল খেলে আমার নাকি তোকে না দেখার যাতনা সেরে যাবে। মারে, আমি তো জানি তুই যদি দেখা না দিস আমারে জ্বালা ছাবে না। মা, মারে, শুনছিস তুই কবিরাজ মশাই কি বলছেন? 3 বেলা মিশ্রিত জল খেলে আমার নাকি তোকে না দেখার যাতনা সেরে যাবে। মারে, আমি তো জানি তুই যদি দেখা না দিস আমারে জ্বালা ছাবে না। এসব কি বলছো? তাই তো বললেন গো আপনি। কেমন কথক তুমি, এক কথা অন্য মানে করো। মানে আমি করব কেন? আমি তো আসল মানেটা টেনে পার করে আনলুম। আসলে কি জানেন কবিরাজ মশাই, বৈধি পুজোর সঙ্গে আমার মাকে ডাকার তফাৎ আছে। হ্যাঁ, আমি যখন মাকে ডাকি তখন মাকে রক্ত মাংসের মানুষ কেনে আমি গ্রহণ করি। আপনিই বলুন না, ছেলে যখন তার মাকে ডাকে, তার কাছে আবদার করে, সে কি আচারবিধি মেনে করে? তা কেন করবে? তাহলে সেই জন্যই তো মায়ের সঙ্গে ভাবের কালে আমার এই বোধটুকু আমি একাই বুঝি, কাউকে বোঝাতে পারি না। মাকে ডাকবার জন্য আমার কোনো তন্ত্রমন্ত্র দরকার নেই। মা আমার চিন্ময়ী, সব জায়গাতেই আমি মাকে দেখি। আপনাকে আমি কি বোঝাবো আমারই জ্বালা। যান না, যান ওই মন্দিরে যান, দেখবেন কোনো মা তার কচি ছেলেকে নিয়ে ঘুরছে। তার কোল থেকে ছেলেটিকে কেড়ে নিন, দেখবেন ফ্যাঁ করে কেঁদে উঠবে। তখন ঠাউর করুন তো দেখি, তার সে কান্না পেট ব্যথার না চিমটি কাটার। তেমনই গো কবিরাজ মশাই, ওরা যখন তখন এসে আমায় বিরক্ত করে, তাতে আমার জ্বালা ধরে। এ জ্বালা যে কেমন তা আমি কাউকে বোঝাতে পারিনি। কি গো, কি গো, কি গো, করো কি গো? কি গো মামা, কি কল করলে? ছাড়ুন দেখিনি। এ কিসের প্রণাম আপনি বুঝলেন না? কিসের? বিদায়ী প্রণাম। হাসছে কবিরাজ মশাই। কি সেজবাবুকে গিয়ে কিছুই বলবেন না? কি বলবেন? বলবেন একে দিয়ে মন্দির আর কোনো কাজ হবে না, একে বিদায় দিন। বললেই হলো, অত সোজা? ও মামা, এই কোথায় চললা? ওরে, শরীরের চালাটা তো জুড়োচ্ছে না, যাই একটু গঙ্গায় গিয়ে চুবে থাকি। যেও না গো মামা, যেও না। ও মামা, শোনো না গো, এ কি ব্যামো আপনার মামার? ধুর তারিকা ছাপটা যত সব। জানিস মাধব, ছোটবেলা থেকে মামার এক কেমন ধারা, কি যে হয় ওর শরীরে। আচ্ছা, গ্রামেও কি এমন হতো?
না না, এই জ্বালা টালার কথা আমি তো কখনো শুনিনি। তবে সমাধি হতো, তখন নাকি মামার হাত পা অসাড় হয়ে যেত, এমনকি নারীর সারা অবধি পাওয়া যেত না। কি ব্যামোহ বুঝি না, ছোটবেলায় নারীর সারা অবধি পাওয়া যেত না, আর বড়বেলায় নারীর এমন দপদপানি যে গোটা চাতাল দাপিয়ে বেড়াচ্ছেন। খোড়া রোগ নয় তো? যোগজ ব্যাধি, এ ওষুধে সারবে না। একে বলে তিব্বলমাদ অবস্থা। আপনি বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, এটা ওর নিজের ভাব। কিন্তু আমি যে এখন কি করি বুঝতে পারছি না। আমাকে একটা কথা বলবেন? বলুন। আচ্ছা, আপনার দায়টা কিসের? দায়টা যে আমার ঠিক কি সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না কবিরাজ মশাই। সামান্য একটা 5 টাকা মাইনের পূজক ব্রাহ্মণ বই তো আর কিছু নয়, কিন্তু সারা মন্দির জুড়ে ওর লীলা। সব সময় মা মা করে সব কিছু একবারে মাতৃময় করে রেখেছে। আবল তাবল বকছে, উল্টো পাল্টা চলছে, সব ওই মায়ের নামে। রানীমাকে পর্যন্ত দণ্ড দিয়ে বসলো। হ্যাঁ, সে কথা আমি শুনেছি। হ্যাঁ, এখন যে ওই নিয়ে আমার যে মাথা খারাপ, আমি কি করে বোঝাবো আপনাকে। চারদিকে কানাকানি হচ্ছে, লোক জানাজানি হচ্ছে যে কোত্থেকে এক উন্মাদ ব্রাহ্মণ জুটেছে মন্দিরে। অথচ ওর দাদার কথা একবার ভাবুন তো, শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়। এই মন্দিরে তার অকৃত্রিম দানের কথা, তিনি না থাকলে তো এই মন্দিরে জগন্মাতার প্রাণই প্রতিষ্ঠা হতো না। দাদার কাছ থেকে নেওয়া ঋণ যদি ভাইকে মেটাতে চান, তার তো অনেক পথ আছে সেজবাবু। একটা মাসোহারার পাকা ব্যবস্থা করে ওকে দেশ গ্রামে ফেরত পাঠিয়ে দিন। ছোট ভট্টাচার্যের ওই এক ধাক্কাই আমার পক্ষে যথেষ্ট। ওই এক ধাক্কাতেই আমার ইহজীবনের সমস্ত বৈষয়িক বুদ্ধিকে টলিয়ে দিয়েছে। আমি তার কাছে নিজেকে সমর্পণ করেছি। মা আমাকে ডাকছেন, আর আমি এইসবের মধ্যে থাকতে চাই না দেওয়ান মশাই। তোমাদের পুজো করার অর্থ হচ্ছে ওং বং ছং ড্যাং 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 তারপর দেখি তোমার পুজোর সঙ্গে আমার পুজো মিলবে কেমন করে গো? বেটা, তোর যে কুলে জন্ম না, আমার সেই একই কুলে। তুই আমার থেকে এমন কিছু বাড়তি কিছু নয়। শ্রীরাম কৃষ্ণ